হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কিভাবে আমরা সিল বা সিলমোহর বা স্ট্যাম্প যেটাই বলেন সেটা আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। মূল কাজটি আমরা করব পিকচার ল্যাব দিয়ে। পিকচার ল্যাবটি ওপেন করতে হবে। টেক্সটটি কেটে দেওয়ার পরে আমরা জাস্ট এই প্লাস আইকনে একটা ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা শেপসে একটা ক্লিক দিব। শেপসে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এই অপশনটিতে একটা ক্লিক দিতে হবে, অর্থাৎ আমরা এখন সার্কেল শেপটি নিতে চাচ্ছি, যার জন্য করে এই যে সার্কেলে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এই সার্কেলে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে এটা কিন্তু আমাদেরকে সেন্টারে নিয়ে আসতে হবে। যদি এটা ছোট বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। জাস্ট এটা আমরা এভাবে সেন্টারে নিয়ে আসবো। নিয়ে আসার পরে টিক চিহ্নতে ক্লিক দেব। টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পরে আমরা আবার এডিটে চলে যাব। জাস্ট এডিটে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে অপশনটি যেটা দেখতেছেন এটা জাস্ট আমাদেরকে বাড়াই দিতে হবে, অর্থাৎ আমাদের যে শেপটি আছে তার সাইডে যেন কালো দাগ চলে আসে। সেরকম হয়ে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার একটা শেপ নিব। নেওয়ার পরে এরকম চ্যাপটা করে দেবেন। চ্যাপটা করে দেওয়ার পরে এটা অবশ্যই সেন্টারে নিয়ে আসার চেষ্টা করবেন। জাস্ট এভাবে নিয়ে আসবো সেন্টারে নিয়ে আসার পরে এটা এভাবে পজিশনে গিয়ে এটা আমরা সেন্টারে দিব। সেন্টারে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে হলো যে পরবর্তী স্টেপটা করতে হবে, অর্থাৎ এটাও আমাদেরকে এডিট করতে হবে। জাস্ট এডিট অপশনে গিয়ে জাস্ট এই যে এটা কালারে গিয়ে আমরা হচ্ছে জাস্ট এটা বাড়াই দিব। এই অপশনটা বাড়াই দিলে কিন্তু এটা দেখতে সুন্দর হবে এবং প্রফেশনাল যেই সিটগুলো আছে সেরকম হয়ে যাবে। জাস্ট এরকম করবেন। করার পরে এটা আবার আমরা সেন্টারে নিয়ে আসবো যাতে দেখতে সুন্দর হয়। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা এটা সেন্টারে দিয়ে একটু বড় করে দেবেন যাতে দেখতে সুন্দর হয়। এটা জাস্ট এখানে পজিশনে গিয়ে কিন্তু আমরা এটা পজিশনটা সেট করে দেবেন। হয়ে যাওয়ার পরে আমরা হলো যে সার্কেল যে এটি আছে সেটা জাস্ট সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে একটু ছোট করে নিয়ে আমরা হলো যে সেন্টারে নিয়ে চলে আসবো। জাস্ট এই অপশনে দিয়ে এখানে সেন্টারে নিয়ে আসবো। আর একটু ছোট করে নেবেন। এটা মূলত আমাদের প্রথম যে শেপটি আছে এবং দ্বিতীয় শেপটি যেটি থাকলো এই দুইটা শেপের মাঝখানে যেন সমান দূরত্ব থাকে এটা একটু দেখে নেবেন। জাস্ট এই শেপটি আমরা নিচে দিই। দেওয়ার পরে একটু ছোট করে দিতে পারেন যাতে জিনিসটা দেখতে সুন্দর, অর্থাৎ সিল যেগুলো থাকে সেগুলো যেভাবে প্রফেশনাল হয় সেই জন্য করে এটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু সাজায় নিতে পারেন। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা ডবল লেয়ারে ক্লিক দিয়ে কারণ এই তিনটায় মার্সেল করে নিব। জাস্ট এখানে টিক চিহ্নতে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে আমরা তিনটায় মার্সেল করে নেব, অর্থাৎ তিনটা মিলে এখন আমাদের একটা হয়ে গেছে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে আমরা হলো স্ক্রল ডাউন করি। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে এই অপশনে গিয়ে এটার যে কালারটা আছে বা শেপের যে কালার সেটা আমরা করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে জাস্ট এটা যে কালার দিতে চাচ্ছেন অর্থাৎ এটা কালো কালার দেবেন। দেওয়ার পরে এটা হলো যে ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পরে একটু কম বেশি করে দিবেন যাতে দেখতে সুন্দর হয়। এখন আমরা টেক্সট নিব, যে নামটা দিয়ে আমাদের সিলটা হবে সে নামটা এখন লিখব। সে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো যে ডিজিটাল হেল্প, সে আমি ডিজিটাল হেল্পটাই লিখতেছি। আপনারা যে নামে সিলটা তৈরি করতে চাচ্ছেন সে নামটি দেবেন। জাস্ট এরকম করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। করানোর পরে এটা মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন লেখাটা। জাস্ট নিয়ে আসার পরে এখানে ফ্রন্টে যাবেন। আর পিকচার ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড দিতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট ফ্রন্টে অ্যাড দিয়ে নেবেন, যে কোনো একটা ফন্ট নিলেই হবে। ফন্ট নেওয়ার পরে আবার আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে সাধারণত সিলের নিচে কিন্তু শালটা থাকে, আমি জাস্ট এখানে শালটা লিখব। শালটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, আমি বাংলাতেই লিখি। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি শালটা লিখলাম। লেখার পরে এটা এখানে মাঝখানে নিয়ে আসবেন। আপনি যত সুন্দর করে সাজাবেন সেত সুন্দর কিন্তু আপনার সিলটা হবে। জাস্ট হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা শেপে যাব। শেপে যাওয়ার পরে আমরা স্টার নিব, এই যে এই স্টারটি নিব। স্টার নেওয়ার পরে এটা এই পজিশনটা এভাবে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এখানে দিব, আরও একটু ছোট করে নিতে পারেন। নেওয়ার পরে এটা একটা কপি করে নেবেন। তার আগে পজিশনটা একটু দেখে নিন। এখানে পজিশনে গিয়ে কিন্তু আমরা মুভ করে নিতে পারি। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে আমরা এটা একটা কপি করে নেব। জাস্ট এই কপিতে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এভাবে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পর একটু ছোট করে দেবো, অর্থাৎ আমরা তিনটা স্টার ব্যবহার করব, একটা বড় থাকবে এবং দুই পাশে দুইটা ছোট থাকবে। জাস্ট পজিশনে গিয়ে কিন্তু এটা আমরা সেট করে দেব। সেট করে দেওয়ার পরে আমরা হচ্ছে টিক চিহ্নতে ক্লিক দেবো। দেওয়ার পরে আরেকটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে জাস্ট সেটা আমরা টেনে এখানে নিয়ে এসে বসে দেব। জাস্ট এভাবে বসে দেবেন। পজিশনে গিয়ে কিন্তু আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি যাতে দেখতে সুন্দর হয় জিনিসটা। জাস্ট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটি সে কাজটি মোটামুটি কমপ্লিট। এখন আমরা টোটালটা মার্সেল করে নেব, সবগুলি টিক চিহ্নতে দিয়ে আমরা মার্সেল করে নেব,
অর্থাৎ সবগুলো মিলে এখন একটা করে নেব। নেওয়ার পরে কালার অপশনে গিয়ে কালারটা এনেবেল করে দিয়ে যে কোনো কালার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সাধারণত সিলগুলো নীল কালার হয়ে থাকে, তো আমি নীল কালারটাই নিচ্ছি। নেওয়ার পর একটু ছোটো করে দিতে পারেন, টিক চিহ্নতে ক্লিক দিব। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে অপশনটি দেখতেছেন এই অপশনটিতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট এটা ইনেবল করে দিলেই হবে। একটু কমাই দিতে পারেন যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। ছায়াগুলো নড়াচড়া করার কোনো দরকার নাই, এভাবে রাখলেই হবে। জাস্ট ইনেবল করে দেবেন এবং টিক চিহ্নতে ক্লিক দেবেন। এটা হয়ে গেছে আমাদের যে স্ট্যাম্প বা হলো যে সিল, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি একটু কাগজের উপর বসাই তাহলে দেখতে আরও সুবিধা হবে। সে মনে করেন আমি এই কাগজের উপরই বসাই, যদি একটু বড় করে নিই, জাস্ট এভাবে নিয়ে এলাম। আমরা জাস্ট সিলটা একটু উপরে নিয়ে আসি, জাস্ট এভাবে দিয়ে দেবেন। দেখেন এখন কিন্তু সিলটা কিন্তু বোঝা যাচ্ছে, কাগজের উপরে কিন্তু এটা বোঝা যাচ্ছে অরিজিনাল একটা সিল। এভাবে কিন্তু সিলমোহর আমরা তৈরি করে নিতে পারি অনায়াসে এবং খুব সহজে। দেখেন এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। অল্প কিছু করলে বেসিক কিছু চেঞ্জ করে কিন্তু আপনি নিজেরাই তৈরি করে নিতে পারবেন একটা সিল। আর এটা সেভ দেওয়ার জন্য করে কি করতে হবে সেটা যদি একটু দেখাই, তার আগে একটু মার্সেল দিই, জাস্ট একটু বড় করে নিয়ে আমি সেভ যদি দেখাই যে কীভাবে সেভটা দেবেন। এটা প্রফেশনালি যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই অপশানে গিয়ে ক্লিক দিয়ে আমরা সেভে ক্লিক দিয়ে সেভ টু ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্টে আছে, এখানে কাস্টমে ক্লিক দেওয়ার পরে ভেরিফাই কোয়ালিটি যেটা আছে সেটাতে ক্লিক দিয়ে এটা সেভ দিলে এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এভাবে কিন্তু একটা সিলমল তৈরি করা যায় খুব সহজে এবং অনায়াসে। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।